আসসালামু আলাইকুম দেয়ার ফল হেয়ার। ধরেন আপনার কাছে 100 জিবির মতো একটা ফাইল আছে, আপনি চাচ্ছেন এই ফাইলটা আপনি কোনো ফ্রেন্ডকে বা কারো কাছে আপনি এই ফাইলটা পাঠাতে চাচ্ছেন। কিন্তু নর্মালি যে সমস্ত ফাইল শেয়ারিং প্ল্যাটফর্মগুলো আছে, যেমন হচ্ছে গুগল ড্রাইভ বা ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কিন্তু আপনি এত বড় সাইজের ফাইল শেয়ার করতে পারবেন না। আমি আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি কিভাবে এই ধরনের বড় সাইজের ফাইল পাঠাতে পারেন। এবং এইখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনাকে কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে হবে না বা আপনাকে লগ ইন করতে হবে না। আপনি হচ্ছে যদি ফাইলগুলো পাঠাতে চান, ইমেইল, হোয়াটসঅ্যাপ বা হচ্ছে গুগল ড্রাইভ বা ড্রপ বক্স, এগুলোর মাধ্যমে যদি ফাইল ট্রান্সফার করতে চাই আমরা বা শেয়ার করতে চাই এই ফাইলগুলা, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট থাকতে হয় এবং লগ ইন করে আমাদের এই কাজটা করতে হয়। কিন্তু এই এই প্রসেসে আমি যে প্রসেসটা একটু পরে দেখাবো, এই প্রসেসে যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে হবে না এবং লগ ইন করতে হবে না। আপনি খুব ইজি ওয়েতে, খুব সহজেই এবং সিকিউরভাবে আপনি হচ্ছে ফাইলটা আপনি পাঠাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারটা ওপেন করবেন এবং এখানে লিখবেন হচ্ছে টিম ভিউয়ার। গুগলে সার্চ করবেন, টিম ভিউয়ার লিখে গুগলে সার্চ করবেন। তাছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, টিম ভিউয়ারের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আমাদের মূলত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটা সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারটার নাম হচ্ছে টিম ভিউয়ার। এই টুলটা ব্যবহার করার জন্য আপনাকে কোনো ধরনের অ্যাকাউন্ট করতে হবে না এই সমস্ত কাজগুলো করার জন্য। তো সেগুলোও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আর এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর তাছাড়া আপনারা গুগলে সার্চ করে টিম ভিউয়ার লিখে গুগলে সার্চ করেও এই পেজে আসতে পারেন, এই ওয়েবসাইটে আসতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনি হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম বা আপনার ডিভাইসটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, সো আমি উইন্ডোজ সিলেক্ট করছি। দেন হচ্ছে ডাউনলোড টিম ভিউয়ার এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনি যদি ফায়ারফক্স বা হচ্ছে অন্য কোনো ব্রাউজার ইউজ করেন বা অন্য কোনো ডাউনলোডিং সফটওয়্যার যদি আপনি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে সেই সফটওয়্যার দিয়ে ডাউনলোড হবে, অথবা অনুমতি চেতে পারে যে হচ্ছে ডাউনলোড করতে চাচ্ছেন কি যাচ্ছে না। দেন হচ্ছে আপনি ইউজ করলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হতে হতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে আপনি হচ্ছে যখন মানে দুইটা ওয়েতে আর কি আপনি ফাইলটা ট্রান্সফার করতে পারেন। প্রথম ওয়ে হচ্ছে আপনি সেই কম্পিউটারের সাথে সরাসরি হচ্ছে যখন স্ক্রিন শেয়ারিংয়ে থাকবেন বা হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেমটা যখন অন করে রাখবেন, আপনি হচ্ছে অ্যাক্সেস করছেন সেই কম্পিউটারটা, এরকম সময়েও আপনি হচ্ছে ফাইল ট্রান্সফার করতে পারেন। আর একটা হচ্ছে আপনি সরাসরি হচ্ছে ফাইল ট্রান্সফার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে তার কম্পিউটার অ্যাক্সেস করতে হবে না, বা হচ্ছে তার কম্পিউটার রিমোট কন্ট্রোল সিস্টেমটা আপনাকে অন করতে হবে না। তো এই দুইভাবে হচ্ছে আপনি ফাইলটা ট্রান্সফার করতে পারেন। তো আপনাকে একটু পরে সেটাই দেখাবো। তো আমি শো ইন ফোল্ডারে যাচ্ছি অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা। তো আমি সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করছি। দেন হচ্ছে রান বাটনে ক্লিক করছি। এরপর হচ্ছে আমরা ডিফল্ট ইনস্টলেশন দিব, এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমি পার্সোনাল অ্যান্ড নন কমার্শিয়াল ইউজ এই অংশটা হচ্ছে সিলেক্ট করে অ্যাকসেপ্ট অ্যান্ড ফিনিশে ক্লিক করছি। এরপর ইয়েস দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটারে সফটওয়্যারটা খুব সুন্দর মতো ইনস্টল হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে ওকে করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইন্টারফেস। তো আমি যেটা করব হচ্ছে রিমোট কন্ট্রোল করার জন্য বা ফাইল ট্রান্সফার করার জন্য, সেটা হচ্ছে আমরা এই যে এই আইকনটাতে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করলে আপনারা খেয়াল করে দেখবেন যে এই অংশটুকুতে অ্যালাউ রিমোট কন্ট্রোল, এই অংশটুকুতে আমার একটা আইডি দিয়েছে এবং একটা পাসওয়ার্ড দিয়েছে। এই আইডি এবং পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হবে, র্যান্ডমলি একটা আসবে। যেমন হচ্ছে আমি যদি এখন সফটওয়্যারটাকে কেটে দিই অ্যান্ড দেন হচ্ছে আমি যদি আবার আমার সফটওয়্যারটা ওপেন করি, দেন হচ্ছে এই আইডি এবং পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যে কাজটি করব মূলত ফাইল ট্রান্সফার বা রিমোট কন্ট্রোল করার জন্য, ওই কম্পিউটারটা রিমোট কন্ট্রোল বা অ্যাক্সেস করার জন্য বা ফাইল ট্রান্সফার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ওই কম্পিউটারে এই টিম ভিউয়ার সফটওয়্যারটা হচ্ছে ইনস্টল করতে হবে। তো ওই কম্পিউটারে আপনার ওই ফ্রেন্ডকে বা যার কম্পিউটার থেকে ফাইল ট্রান্সফার করতে যাচ্ছেন, সেই ফ্রেন্ডকে আপনি হচ্ছে বলবেন যে হচ্ছে তুমি টিম ভিউয়ার সফটওয়্যারটা ইনস্টল করো। টিম ভিউয়ার সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনি তার কম্পিউটারে এরকম একটা আইডি এবং একটা পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেইটা হচ্ছে আপনার পার্টনার আইডির এই অংশটুকুতে আপনার হচ্ছে সেই আইডিটা দিতে হবে, আপনার ফ্রেন্ডের সেই আইডিটা দিতে হবে এখানে। তো আমার এখানে আরেকটা কম্পিউটার আছে, তো আমি সেই কম্পিউটারে হচ্ছে ইনস্টল করে রেখেছি টিম ভিউয়ার সফটওয়্যারটা। তো আমি সেই কম্পিউটারের মধ্যে যে আইডি আছে এবং পাসওয়ার্ড আছে, সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে কানেক্ট করব। আচ্ছা, তো আমি প্রথমেই হচ্ছে
সেই পার্টনারের আইডিটা দিচ্ছি। আচ্ছা, আমি আইডিটা হচ্ছে দিয়ে দিলাম। তো আমি প্রথমে আপনাকে দেখাবো হচ্ছে কিভাবে শুধু ফাইল ট্রান্সফার আপনি করতে পারেন। তো ফাইল ট্রান্সফার শুরু করার জন্য হচ্ছে আপনাকে এই ফাইল ট্রান্সফার এখানে হচ্ছে আপনাকে টিক চিহ্ন দিয়ে দেন হচ্ছে কানেক্ট বাটনে ক্লিক করতে হবে। দেন আমি দেখতে পাচ্ছি এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে হচ্ছে আমি আমার পার্টনারের যে পাসওয়ার্ডটি আছে, এখানে কিন্তু আমার পাসওয়ার্ড আমি দিব না, সেইটা হচ্ছে ওই পার্টনারের যে পাসওয়ার্ডটি আছে ওই কম্পিউটারে যে টিম ভিউয়ারটা ওপেন করা হয়েছে সেইটার যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটা কিন্তু আমাকে হচ্ছে দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারটি ওই কম্পিউটারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে হচ্ছে আমাদের কম্পিউটারের ফাইলগুলো দেখাচ্ছে এবং ডান পাশে হচ্ছে ওই কম্পিউটারের ফাইলগুলো দেখাচ্ছে। তো প্রথমে দেখাচ্ছে আমি ফাইল কীভাবে সেন্ড করব। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এইখান থেকে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা ফাঁকা আছে কি না। যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইল আমি শেয়ার করতে পারবো না। এর জন্য আমরা যে কাজটি করব, প্রথমে হচ্ছে ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে যাওয়ার পরে সাপোজ হচ্ছে আমি হচ্ছে KSPNG এই ফাইলটি হচ্ছে ট্রান্সফার করব। ট্রান্সফার করার সময় আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ডান পাশেও, সেটা হচ্ছে এই জায়গাটা কি ফাঁকা আছে কিনা। যদি এই জায়গাটা ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইলটা ট্রান্সফার হবে না। তো এর জন্য আমাদেরকে লোকেশনটা বলে দিতে হবে আর কি, যে আমি হচ্ছে কোথায় সেন্ড করতে চাচ্ছি। যদি এরকম থাকে ডান পাশে তাহলে কিন্তু ফাইল শেয়ার হবে না। তো এর জন্য আমাদেরকে হচ্ছে লোকেশনটা বলে দিতে হবে ওই কম্পিউটারে কোথায় আমি হচ্ছে এই ফাইলটা পাঠাবো। আমি হচ্ছে ডেস্কটপে সেই ফাইলটা হচ্ছে পাঠাতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানেও ডেস্কটপের আইকনটা দেখাচ্ছে এবং এইখানে এটা সেন্ড বাটনটাও একটু হাইলাইট হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে সেন্ড বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে কত পার্সেন্ট যাচ্ছে, কত এমবি যাচ্ছে, এগুলো সমস্ত কিছু আমরা দেখতে পারবো এখানে কত পার্সেন্ট কমপ্লিট হলো। যেহেতু ছোট একটা ফাইল ছিল এর জন্য খুব দ্রুত আর কি সেন্ড হয়ে গেল। তো এখন আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি হচ্ছে ওই কম্পিউটার থেকে কোনো ফাইল রিসিভ করতে পারেন। তো ওই প্রসেসটা একদম সিম্পল এবং ইজি। সেটা হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে সিলেক্ট করতে হবে আপনি কোন ফাইলটা হচ্ছে দিতে চাচ্ছেন, সিলেক্ট করতে চাচ্ছেন। ধরেন আমি হচ্ছে test.txt এই ফাইলটা হচ্ছে রিসিভ করতে চাচ্ছি বা আমার কম্পিউটারে আনতে চাচ্ছি ওই কম্পিউটার থেকে। সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করব, দেন আমি কোথায় আনতে চাচ্ছি সেটা আমি প্রথমে সিলেক্ট করে দিব। আমি যদি চাই নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের মধ্যে রাখবো সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারতেছি। তো আমি আমার লোকেশনটা বলে দিব, আমি এখানে অন্য কোনো ড্রাইভের ভেতরেও কিন্তু রাখতে পারতাম। তো যাই হোক আমি ডেস্কটপে রাখছি। ডেস্কটপটা সিলেক্ট করে দেন হচ্ছে এটা সিলেক্ট করে আমি যদি রিসিভ বাটনে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে দেখাচ্ছে যে কতটুকু কমপ্লিট হলো কি না এবং কত পার্সেন্ট কমপ্লিট হলো, এই সমস্ত কিছু হচ্ছে এই জায়গায় আমি ডিটেলে দেখতে পারবো। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার ডেস্কটপে কিন্তু অলরেডি সেই ফাইলটা চলে এসেছে। এই যে test.txt এই ফাইলটা কিন্তু অলরেডি চলে এসেছে, আমি কিন্তু ওপেনও করতে পারতেছি। এইভাবে হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে ফাইলগুলা ট্রান্সফার করতে পারবো। এখন আমি আপনাকে দেখাবো আপনি যখন হচ্ছে স্ক্রিন শেয়ারিংয়ে থাকবেন, দ্যাটস মিন আপনি যখন ওই কম্পিউটারটা অ্যাক্সেস করছেন বা আপনার কম্পিউটার যখন অ্যাক্সেস করছে ওই সময়টাতে আপনি হচ্ছে কিভাবে ফাইল ট্রান্সফার করবেন। তো এটার জন্য আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আপাতত। আমি এখন যে কাজটি করব, প্রথমে রিমোট কন্ট্রোলটা অন করতে হবে। তো এর জন্য আমাকে হচ্ছে রিমোট কন্ট্রোল এটা সিলেক্ট করে দেন হচ্ছে কানেক্ট বাটনে ক্লিক করতে হবে। দেন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। কিছুক্ষণ টাইম নেবে এবং আমি দেখতে পাচ্ছি যে আমি সেই কম্পিউটারের কিন্তু সম্পূর্ণ অ্যাক্সেসটা আমার কাছে চলে এসেছে অলরেডি। তো আমি এটা চাইলে এভাবে করে বড় করে দিতে পারি এবং এটাকে আমি হাইড করে দিতে পারি। দেন কিন্তু আমি এইখান থেকে আমি ওই কম্পিউটারটা কিন্তু চালাতে পারছি, অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে মানে এরকম থাকা অবস্থায় হচ্ছে আপনি যদি ফাইলটা ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনাকে ফাইল এই অপশনে আসবে, এই অপশনে এসে আপনাকে হচ্ছে ওপেন ফাইল ট্রান্সফার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে সেই ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন, অপশনগুলো পেয়ে যাবেন, যার মাধ্যমে হচ্ছে আপনি ফাইলটা ট্রান্সফার করতে পারবেন, যেটা আমি হচ্ছে আপনাকে একটু আগে দেখালাম। তো এইভাবে আপনি ফাইলগুলো ট্রান্সফার করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, নতুন কিছু জানতে পেরেছেন হয়তো এই ভিডিওর মাধ্যমে। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।